सीबीआई का इन्वेस्टिगेशन चल रहा है वो जल्दी हो और सही तरीके से हो। हमारा डिमांड है कि जल्दी से जल्दी जस्टिस मिले हमारे कलीग को। सारे ही हॉस्पिटल्स के आए हैं, जितने लोग पॉसिबल है उतने लोग आ सकते हैं यहाँ पे। आरजी कौर, सीएमएसडीएच, एनआरएस, এমসিকে, মেনলি এই কলেজগুলো, ইএসআই, এই কলেজগুলো স্টুডেন্টরা নেমেছে আজকে সরকারের উপর এই চাপটা দিতে, যাতে তদন্ত আরো দ্রুত গতিতে এগোয়, যাতে এই বার্তাটা পৌঁছানো যায় সরকারের দিকে যে আমরা খুব তাড়াতাড়ি জাস্টিসটা চাই, এবং যে সমস্ত প্রথম থেকে যে সমস্ত তথ্য প্রমাণ বিকৃত করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে এই লড়াই আমাদের। আর আমরা এই এটা দিতে চাই যে মুভমেন্টটা করছি যে আমরা চালিয়ে যাব, যতক্ষণ জাস্টিস সার্ভড হচ্ছে ততক্ষণ ডিউটি হবে না। আমরা এইভাবে র্যালি করে যাব, প্রোটেস্ট করে যাব। आप लोग आज रैली निकल रहे हैं, किस मकसद से निकल रहे हैं? Obviously we want justice for the victim and उसके बाद हर एक औरत को जिसको जस्टिस मिलना चाहिए। Even 9th अगस्त के बाद इतने सारे रेप केसेस है, we want justice for every victim, not only for the doctor, and we want कि सब कोई खड़ा हो इस cause के, because it's not only for doctors cause, ये सब के लिए है। We have to save every woman, every man from every violence, so that's for all of you। आप लोग काम बंद करते हैं, कुछ लोग को परेशानी हो रही है, ऐसा भी होगा? नहीं, हमारी फ्रेटर्निटी, हमारे टीचर्स हमारा फुल सपोर्ट कर दे। पेशेंट्स आर नॉट इन एनी प्रॉब्लम, दे आर गेटिंग मेडिसिन, दैट्स नॉट अ प्रॉब्लम। আমরা নিজেদের সেভ করতে এসেছি। নো ওয়ান উইল কাম ফর আস, উই হ্যাভ টু কাম ফর আওয়ারসেলফ। রাজ্য সরকারের চুপ থাকাটা খুবই বেদনাদায়ক। এত মানুষ সামনে এসেছে, তারপরেও রাজ্য সরকার এতটা চুপ। সুপ্রিম কোর্ট যে কোশ্চেন গুলো করেছে সেই কোশ্চেন গুলো সাধারণ মানুষের কোশ্চেন, কেন রাজ্য সরকার সেগুলো কোশ্চেন করতে পারেনি এর আগে? আমার নাম শুভ্রজ্যোতি আচার্য, ফ্রম এনআইটি ফার্স্ট ইয়ার। আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে যে আরজি করে রাত্রির অন্ধকারে 34 ঘন্টা ডিউটির পর আমার দিদির যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, তার আগে যে জঘন্য কাণ্ড হয়েছে, তার প্রতিবাদে আমরা যে সবাই এখানে সামিল হয়েছি। এবং এই যে রাজ্য সরকারের এই যে বিচারের ডিলেমা, এবং যে রেপিস্টকে, এই যে রাজ্য সরকারের রেপিস্টের প্রতি সহানুভূতি, যেটা তো একদম কাম্য নয়। আমাদেরকে এর
উচিত বিচার চাই এবং খুব শীঘ্রই বিচার চাই। আমাদের প্রশ্ন কয়েকটা যেটা প্রথম থেকে উঠে আসছে, যে যেগুলো সরকার কেন ডিলেমা দিচ্ছে, প্রথম দেখার পর যখন বুঝতে পারছে যে এটার সুইসাইড নয়, তখন কেন সরকার, কেন পুলিশ বারবার বলে গেল এটা সুইসাইড, কেন দিদির মৃতদেহকে আগে পুড়িয়ে দেওয়া হলো দায়িত্ব নিয়ে, কেন যেখানে ঘটনা ঘটলো, এরকম যখন ঘটনা ঘটলো সেখানে পোস্টমর্টম করা হলো। এই যে কদিন আগে যে আরজি করের 15ই আগস্টের আগে রাতে যে এত মব অ্যাটাক করলো আরজি করে, পুলিশ কোথায় ছিল সেখানে? যেখানে সামান্য আমরা এতজন এখানে জমায়েত হয়েছি, সেখানে এত পুলিশ আছে, আর হাজার 2000 যে মদকে যে অ্যাটাক করলো, পুলিশের কাছে কোনো বিচার নেই, তার কাছে পুলিশের কাছে কোনো খবর ছিল না এর আগে। এটা কখনো হতে পারে? এটা কখনোই সম্ভব নয়। পুলিশ কেন লুকিয়েছিল? পুলিশের কাছে র্যাব আছে, সিআরপিএফ আছে, সেদিন তারা কোথায় ছিল? এবং এই যে বিচারের এই যে তারপর যে কয়েকজনকে ধরলো, তাদের কথা কি, তাদের কথা আমরা কেন জানতে পারছি না সাধারণ মানুষ? কি হলো তাদের সাথে? এই যে মব যে অ্যাটাক হলো, সুপ্রিম কোর্টে যে প্রশ্ন তুলেছে আমাদের সেই প্রশ্ন, যে এই যে স্টেপ কোর্টকে ধরা হয়েছে, এর সব পরিষ্কার বোঝা যাচ্ছে যে একে সামনে রেখে পেছনে বড় মাথা খেলা করছে। আমাদের বিচার চাই, এর পেছনে যারা যারা জড়িত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক এবং সব থেকে ভয়ানক শাস্তির আমরা দাবি করছি, এবং সেই জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে আপনারা করে দিয়েছে, এখন সুপ্রিম কোর্ট আপনাদের কেন্দ্র বাহিনী দিচ্ছে, আপনারা কি সিআইএসএফ এর কাছ থেকে স্যাটিসফাই কি ওই ধরনের হবে না? দেখুন, সুপ্রিম কোর্ট বুঝে গেছেন যে রাজ্য সরকার পুলিশের কিছু হচ্ছে না, কারণ এখানে যখন সরকারি আমাদের প্রতিবাদকে দমন করতে চাই, সেখানে সরকারি পুলিশ তো একজন সরকারি দাস মাত্র, তাদের কাছ থেকে আমরা কোনোদিন আশা করছি না, আশা করবো ভবিষ্যতে। তো যেখানে পুলিশ প্রথম থেকে এই ঘটনাটাকে লোকাতে চাইছে, সেখানে আমরা কি করে পুলিশের কাছ থেকে এই যে সহায়তা আশা করবো? এবং তার উদাহরণ আমাদের সামনে, প্রত্যেক রাতে অ্যাটাক করলো, কোথায় ছিল পুলিশ? পুরো ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো, পুরো জিনিসপত্র ঘুরিয়ে দেওয়া হলো, কোথায় ছিল পুলিশ? কোথাও আমরা তাদেরকে দেখতে পেলে। সেখানে পুলিশের কাছে আশা করাই বৃথা। আমাদের কাছে একটাই প্রশ্ন, এর যথাযথ বিচার চাই, খুব শীঘ্র বিচার চাই, খুব দৃষ্টান্তমূলক, খুব ভয়ানক শাস্তি চাইছে বা যারা এর পেছনে জড়িত আছে। থ্যাংক ইউ।
কমপ্লেক্সের পুরাঙ্গন দিকে আশেপাশে জায়গা থেকে আমরা যাবো স্বাস্থ্য ভবন, কেন কি আমাদের অনেকগুলো দাবি স্বাস্থ্য ভবন পুরো করতে পারে এই রিকোয়েস্ট নিয়ে আমরা যাচ্ছি। আর কোনো আমরা আজকে সব হাসপাতাল আছে, ইচ এন্ড এভরি হাসপাতাল কলকাতার, আউট অফ কলকাতা যতগুলো মেডিকেল কলেজ সবার ডাক্তার সবার স্টুডেন্টরাও এসছে। আমাদের দাবি হচ্ছে এখন প্রথম দাবি তো সিবিআই আমরা তাড়াতাড়ি কিছু জানাচ্ছেন ওইটা একটা আছে, আর দ্বিতীয়টা মানে মেন দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্য ভবন যে অর্ডারগুলো বার করেছে তো এখন অর্ডারগুলো বার করতে পারছে না কেন, এত লেট হচ্ছে কেন? স্বাস্থ্য ভবনের দাবি আছে যেই নোটিশগুলো বার করেছিলেন সেই সময় সেই নোটিশটা আবার রিভাইভ করা হোক, দেখা হোক কি আছে কি নাই। আর আমাদের যে সেকেন্ড ক্লজ ছিল কি আমাদের এমএসবিপি স্যার বাকিরা যারা প্রিন্সিপাল স্যার সবার যেন ওই রেজিগনেশনটা হয় সেটা এখনো হয়নি, সেইটা নিয়ে আমরা সবাই শাসন মোর দেন 10,000। গত 12 দিন ধরে একটি আন্দোলন চলছে, সেই আন্দোলনে কোন রকম প্রশাসনিক অধিকর্তা থেকে আমাদের দাবিগুলো নিয়ে কোন রকম প্রতিশ্রুতি কোন রকম সদুত্তর কোনো প্রশাসনিক অধিকর্তায় দেননি এবং দিতে অক্ষম হয়েছে। যখন আরজি করের প্রিন্সিপাল ম্যাডামকে এটা নিয়ে আরজি করের ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে যায় তখন আরজি করের প্রিন্সিপাল ম্যাডাম সরাসরি জানিয়ে দেন যে তিনি এই মুহূর্তে আরজি করের নিরাপদ বোধ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন ছিল যেখানে আরজি করের প্রিন্সিপালই আরজি কর থেকে কাজকর্ম করতে নিরাপদ বোধ করছেন না এবং স্বাস্থ্য ভবনে কার্যত লুকিয়ে বসে আছেন, সেখানে ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকর্মীরা কি করে তাদের দায়িত্ব পালন করবে এটা কেউই এক্সপেক্ট করতে পারে। কোনো রকম ভাবে কোনো সদুত্তর না পাওয়ার জন্য আজকে সাধারণ ছাত্রছাত্রীরা আজকে মেডিকেল ফ্র্যাটার্নিটির সমস্ত ডাক্তাররা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে এবং স্বাস্থ্য ভবন থেকে তাদের দাবিগুলো নিয়ে আসতে। আমাদের দাবিগুলো এর আগে বারংবার আমরা মিডিয়াতে এবং নানা মাধ্যমের মধ্যে ছড়িয়ে দিয়েছি, যেখানে একটা আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল পদত্যাগ করার পরেও সেই পদত্যাগ কেন গৃহীত হলো না এবং অতি দ্রুততার সঙ্গে কেন তাকে ট্রান্সফার করা হলে আরেকটি কলেজের প্রিন্সিপালেরই পদে, এই উত্তরগুলো আদায় করার জন্য আজকে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা বাধ্য হয়েছি। মাননীয় যে রায় দিয়েছেন সেই রায়কে আমরা অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, কিন্তু আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণ হওয়ার থেকে আমরা এক পাও কোনো দিক থেকে এগোতে পারছি না বা এগোচ্ছে এটা দেখতে পাচ্ছি না। ফলত শুধুমাত্র সুরক্ষার প্রশ্ন নয়, এর পাশাপাশি আসে একটা জাস্টিসের প্রশ্ন, সেই জায়গা থেকে আমাদের আন্দোলন এখনো চলছে। আমার নাম ডক্টর শুভঙ্কর পাত্র। কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং অন্যান্য সমস্ত পেরিফেরির যত হাসপাতাল এবং মেডিকেল কলেজ রয়েছে তার সমস্ত সিনিয়র জুনিয়র সমস্ত ডাক্তারবাবুরা এখানে প্রেজেন্ট আছে। কিছু যারা ডিউটিতে আছে তারা আসতে পারেনি, বাকি 7 জন আসতে পেরেছে, সবাই এসেছে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সমস্ত দাবিগুলো যেগুলো আমরা অলরেডি দিয়ে আসছি 2 সপ্তাহ ধরে তার কোনোটাই পূরণ হয়নি। প্রায় 2 সপ্তাহ হতে চললো, না আমরা জাস্টিস পেয়েছি, না আমরা কোনো দোষীকে ধরা দেখতে পেয়েছি প্রথম জনের পরে। তারপরে দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, আমাদের যে কলিগের খুন হয়েছিল, যে ধর্ষণ হয়েছিল তার কোনো জাস্টিস আমরা পাইনি। দ্বিতীয়ত সরকারের দিক থেকে আমরা এরকম কোনো আশ্বস্ত কোনো কথা পাইনি যে আমরা সিকিউর ফিল করব। আমাদের সিকিউরিটি এখনো ল্যাপস চলছে, এখনো বলা হচ্ছে যে মেয়েরা রাত্রে ডিউটি করবে না। এটা কি কোনো ইস্যু হতে পারে? মেয়েরা রাত্রে ডিউটি করবে না, তাহলে ডাক্তারকে কেন প্রশাসন দিতে পারছে না সিকিউরিটি? এই সমস্ত আন্দোলন যেটা স্বাস্থ্য ভবনের দেখার কথা, তাই আজকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি। আরজি করেই খালি দেওয়া হয়েছে সিআইএসএফ, রাজ্যের এতগুলো হাসপাতাল এতগুলো মেডিকেল কলেজ, আর সিআইএসএফ কিছুদিনের জন্যই থাকবে, সারা জীবন থাকতে পারে না। তাহলে দেখতে হবে স্বাস্থ্য ভবনকেই যে আমাদের সিকিউরিটিটা কিভাবে চলবে। সিবিআই এর কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করতে হবে, কারণ সিবিআই এর আমরা লাস্ট কিছু মামলায় দেখেছি যে নিষ্পত্তি হয় না বা অনেকটা সময় লাগে। আমরা চাই দ্রুত বিচার হোক। দ্বিতীয় হচ্ছে প্রশাসনের যারা যারা এর সাথে যুক্ত বা যারা এটার উপরে বাঁচানোর চেষ্টা করছে, যারা জড়িত, তারা যেন সবাই উপযুক্ত শাস্তি পায়, আমাদের এটাই দাবি। কলকাতা পুলিশ তো আমাদের কোনো রকম প্রোটেকশন দেয়নি। যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন কলকাতা পুলিশ পালিয়ে গেছে এবং আমরা মনে করি যে ওদেরকে রীতিমতো সাহায্য করা হয়েছে এই ঘটনাটা ঘটাতে। তাই কলকাতা পুলিশের ওপরে আমাদের বিশ্বাস নেই। এবারে কলকাতা পুলিশ নিজেদের দিক থেকে নিজেদের যে সমস্ত ভুল হয়েছে সেগুলো স্বীকার করুক এবং পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানাক।
আমাদের দাবি এর একটা মীমাংসা করতে হবে সবার জন্য। এই ধর্ষণ এতটুকু আমাদের বাঞ্ছনীয় নয়। আমরা খুবই দুঃখিত এবং অসম্ভব ক্রোধের মধ্যে দিয়ে এই সমাজের অবস্থা এখন। এরা সব ছাত্রছাত্রীরা ডাক্তার এবং এরা আজকে এই সমাবেত হয়েছে পুরো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ডিপার্টমেন্টের কাছে যাচ্ছে। এখানে একটাই উপযুক্ত শাস্তি এবং তার নির্ধারিত ব্যবস্থা আমাদেরকে দেখতে হবে এবং আমরা চাই যে এর একটা সমাপ্তি ঘটুক খুব শীঘ্রই। এটাই মেন কথা হচ্ছে, খুনিকে আমরা ধরতে চাই, আমরা মানে বিচার চাই, যে মেয়েটা যেন বিচার পায়। কারণ আমরা মেন হচ্ছে যে সমস্ত এভিডেন্স লুকিয়ে ফেলে কিভাবে আমরা সিবিআই কে সমস্ত তথ্য জানাতে পারবো, সেটাই আমার প্রচন্ড সন্দেহ। তা সত্ত্বেও আমরা আশা ছাড়বো না। আমরা ভাববো যে সিবিআই এইভাবে সমস্যার সমাধান করবে এবং আমরা খুনিকে ধরবই, এটা আমাদের অঙ্গীকার।
চাই না, চাই না, আর কি করে এই মাটি